মানুষের পরিচয় হয় বাবার মাধ্যমে, জন্তু জানোয়ারের পরিচয় হয় মার মাধ্যমে। তাই মানুষের মধ্যে ইয়েতিম সন্তান হলো ওই সন্তান যে অপ্রাপ্ত বয়স্ক, তার বাবা মারা গেছে। জন্তু জানোয়ারের মধ্যে ইয়েতিম বাচ্চা হলো ওই বাচ্চা যার মা মারা গেছে। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি। কবি বলেন যে অপ্রাপ্ত বয়স্কের যে সন্তানের বাবা মারা গেল ইয়েতিম, সেও ইয়েতিম। আমি জানি, আমি মানি, বিশ্বাস করি, কিন্তু সে প্রকৃত ইয়েতিম নয়। এর চেয়ে আরো বড় ইয়েতিম হলো ওই সন্তান যে সন্তানের মধ্যে এলেম নাই, আদব নাই, আখলাক নাই, যে সন্তানের মধ্যে ভদ্রতা বলতে কিছু নাই। সে হলো বাবা হারা সন্তান চেয়ে আরো বড় ইয়েতিম। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি। এই কারণে আখলাক, আদাব এবং ভদ্রতার যথেষ্ট গুরুত্ব রয়েছে ইসলামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে ইলম যেমন শিক্ষা দিয়েছেন, আদব এবং ভদ্রতাও শিক্ষা দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাই আমাদের রাসূলের জীবনীতে লেখা আছে, তিনি একজন কুমারী মহিলা যেমন লজ্জাবতী হয়, তার চেয়ে আমাদের রাসূল ছিলেন আরো বেশি লজ্জাওয়ালা। তেলাওয়াতকৃত এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে আদাবে নবুয়ত এবং আদাবে রিসালত শিক্ষা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি রকম তার সাথে আদব বজায় রাখতে হবে, তার সামনে কিভাবে কথা বলতে হবে এবং তাকে কিভাবে সম্বোধন করতে হবে কথা বলার সময়, তার মজলিসে বসলে বা তার ওয়াফাতের পরে তার রওজায়ে আকদসে হাজির হলে ওখানে কিভাবে তাকে তাজিম করতে হবে, কিভাবে তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এই বিষয়গুলো আল্লাহ পাক তালিম দিচ্ছেন বিশ্ব মুসলিমকে। এবং মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দরপর্দা পরোক্ষভাবে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে যারা ছোট, তাদের যারা বড় আছে, বড়দের সাথে কিরকম সম্মান রক্ষা করবে, বড়দের সামনে মজলিসে কিভাবে কথা বলবে, বড়দের মজলিসে বসলে কিরকম আওয়াজে কথা বলবে, পথ চলার সময় কিভাবে চলবে ইত্যাদি আদাব আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে তালিম দিচ্ছেন। কারণ একজন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস হলো তার চরিত্রের সৌন্দর্য।
একজন মানুষের সবচেয়ে সুন্দর গুণ হলো তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার সুন্দর আচার ব্যবহার। যার মধ্যে এইগুলো আছে তার রং কালো হলেও ওই মানুষ সুন্দর, তার পোশাক দামি না হলেও ওই মানুষ সুন্দর। আর যার মধ্যে এই আদব আর ভদ্রতা, সুন্দর আচার ব্যবহার নেই, তার পোশাক দামি, গায়ের রং সুন্দর, অভিজাত ফ্যামিলির ছেলে, কিন্তু প্রকৃত অর্থে তার ভিতরে কোনো সৌন্দর্য নেই। কবি বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদবি। পৃথিবীর সব জিনিসের মধ্যে একটা সৌন্দর্য থাকে, আর মানুষের সৌন্দর্য হলো তার ভিতরে ভদ্রতা, পরিপূর্ণ হওয়া, পূর্ণ ভদ্রতা তার মধ্যে বিদ্যমান থাকা। ওয়াজিনাতুল মারই তামামুল আদবি। লাইসাল জামালু বিআথওয়াবিন তুযায়িনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদবি। প্রকৃত সৌন্দর্য পোশাকের কারণে হয় না। লাইসাল জামালু বিআথওয়াবিন তুযায়িনুনা। পোশাকের দ্বারাও মানুষ সৌন্দর্য এখতিয়ার করে। আল্লাহ তাআলা তাই নামাজে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করতে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আই ইনদা কুল্লি সালাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে মসজিদ শব্দ বলে মহল বলে হাল মোরা। মসজিদ বলে মসজিদে যে নামাজ সালাত আদায় হয়, ওই সালাত মোরাদ, সালাত উদ্দেশ্য। তখন আয়াতের অর্থ হবে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজের টাইমে তোমরা সুন্দর পোশাক পরিধান করো। এই আয়াত দিয়ে ফুকাহায়ে কেরাম নামাজের মধ্যে সতর ডাকাকে ফরজ বলে থাকেন। সতর যদি ডাকা না হয়, সতর যদি কোলা থাকে, তাহলে তো সবচেয়ে অসুন্দর হয়। মোটামুটি সৌন্দর্য পুরা শরীর ডাকতে না পারলেও সতর ডাকার মধ্যে পরিলক্ষিত হবে। এই কারণে নামাজের মধ্যে সতর ডাকা ফরজ, নামাজের বাইরেও সতর ডেকে রাখা ফরজ। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের সতর চেহারা, হাতের পাতা, পায়ের পাতা, এই তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর সতর ডেকে রাখার জিনিস। নামাজে এটা ফরজ, অন্য টাইমেও ফরজ। তবে কোন মানুষের যদি নামাজের টাইমে সতর ডাকার মতো কাপড় না থাকে, এই ফরজ বাদ দিয়ে এর ভিতরে কাজা করতে পারবে না, উলঙ্গ অবস্থায় হলেও নামাজ পড়ে নিতে হবে। সেটা ভিন্ন মাসালা, এটা নামাজ সংক্রান্ত মাসলা। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেন, এই আয়াতের আলোকে সতর ডাকা ফরজ, এবং এর বাইরে আরো পুরা শরীরের মধ্যে সুন্দর পোশাক পরিধান করাটা সুন্নত। সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করা আরো বেশি সুন্নত। আমরা যেটা বলি জানি, ঈদের নামাজে যাওয়ার সময়, জুমার নামাজে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করা সুন্নত। এটা আসলে সব নামাজের জন্য সুন্নত,
সব সময় তো এরকম দৈনিক 5 বার কন্টিনিউ করা মানুষের জন্য কষ্ট হবে। এই জন্য জুমার নামাজে, ঈদের নামাজে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করার কথা বলা হয়। আমরা তো অনেকে মনে করি নতুন পোশাক, আসলে কিতাবে নতুন পোশাকের কথা নেই। আহসানুস সিয়াব, যার কাছে যে পোশাকগুলো আছে তার মধ্যে যে পোশাকটি সবচেয়ে বেশি সুন্দর সেই পোশাক পরিধান করা সুন্নত জুমাতে এবং ঈদের নামাজে। এবং যে পোশাক পরিধান করে মেহমানের সামনে মানুষ যেতে লজ্জাবোধ করে ওই পোশাক পরিধান করে নামাজ পড়া মাকরুহ। কারণ যে পোশাক পরিধান করে আমি মেহমানের সামনে যেতে লজ্জাবোধ করি, ওই পোশাক পরিধান করে আমি আল্লাহর সামনে কেমনে যাব? নামাজে দাঁড়ানো মানে রব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো। মেহমানের বাড়িতে যাওয়ার সময় মানুষ সুন্দর পোশাক পরিধান করে, পরিচ্ছন্ন পোশাক পরিধান করে। আল্লাহর দরবারে যাওয়ার সময় আরো বেশি সুন্দর এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করা চায়। তো এই পোশাকের দ্বারাও আমাদের একটা সৌন্দর্য অর্জিত হয়। কিন্তু কবি বলেন আমার চিন্তা ভাবনা ভিন্ন রকম। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। মানুষের প্রকৃত সৌন্দর্য পোশাকের কারণে হয় না, এটাও এক ধরনের সৌন্দর্য আমি মানি। আসল মানুষের সৌন্দর্য হলো তার আখলাক এবং ভদ্রতার সৌন্দর্য। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। যার ভিতরে এলেমার জ্ঞান আছে, যার ভিতরে এলেমের সৌন্দর্য আছে, জ্ঞানের সৌন্দর্য আছে, তার ভিতরে প্রকৃত সৌন্দর্য আছে। যার ভিতরে আখলাক এবং ভদ্রতার সৌন্দর্য আছে, তার ভিতরে প্রকৃত সৌন্দর্য আছে। তার পোশাক সুন্দর না হলেও ওই মানুষ সুন্দর। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। তারপরে কি বলেন? লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। এতিম আর প্রকৃত এতিমকে শরীয়তের বিধান মতেও আমাদের অরম মতেও এতিমকে, এতিম ওই নাবালেগ সন্তান, অপ্রাপ্তবয়স্ক সন্তান যার বাবা নাই, তাকে কি বলে? এতিম সন্তান বলে। মানুষের মধ্যে এতিম সন্তান হলো ওই অপ্রাপ্তবয়স্ক সন্তান যার বাবা নাই। আর জন্তু জানোয়ারের মধ্যে এতিম বাচ্চা হলো ওই বাচ্চা যার মা নাই। গরু, ছাগল, মুরগি, জন্তু জানোয়ারের মধ্যে এতিম বাচ্চা বলে যার কে নাই, মা নাই। কারণ জন্তু জানোয়ারের ক্ষেত্রে বাবার কোনো পরিচয় নেই। পরিচয় কার? মার পরিচয়। এই বাচ্চাটা কার থেকে দুনিয়াতে আসলো, কার পেট থেকে বের হলো? মার পরিচয়ে বাচ্চার পরিচয় জন্তু জানোয়ারের ক্ষেত্রে। আর মানুষের মধ্যে পরিচয় হবে কার পরিচয়ে? বাবার পরিচয়। কার বীর্যের মাধ্যমে সন্তানটি দুনিয়াতে আসলো। এই কারণে ইসলাম বলে, আমাদের রাসূল বলেন, মানুষের পরিচয় হবে, সন্তানের পরিচয় হবে বাবার মাধ্যমে, মার মাধ্যমে নয়। আর জন্তু জানোয়ারের বাচ্চার পরিচয় হবে মার মাধ্যমে, বাবার মাধ্যমে নয়, যেহেতু তাদের বাবার কোনো কি নাই, হিসাব নাই। জন্তু জানোয়ার জমিনে, খালে, বিলে, মরুভূমিতে চড়ে বেড়ায়, ওখানে যে কোনো একজনের কাছ থেকে ও বাচ্চার এই বীর্য নিতে পারে।
জন্তু জানোয়ারের জন্য এটা আইব নয়, এটা কোনো দোষণীয় নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো সেরকম। তাই তার পরিচয় হবে মা দিয়ে। মা যদি ভালো হয় ওখানে বাচ্চা ভালো। মানুষের পরিচয় হবে বাবা দিয়ে, মা দিয়ে নয়। এই কারণে আমাদের পুরানা ঐতিহ্য হলো আমরা পরিচয় দেওয়ার সময় নিজের নামের পিছনে কার নাম লিখি? বাবার নাম। ইদানিং ভিন্ন একটা পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, সন্তানের পরিচয় হবে মার নাম দিয়ে, বাবার নাম দিয়ে নয়। এটাকে আমরা উন্নতির পথে যাচ্ছি, এটা তো আমরা হাইওয়ানের পথে যাচ্ছি, জন্তু জানোয়ারের পথে যাইতেছি। জন্তু জানোয়ারের মধ্যে পরিচয় হয় মা দিয়ে। আমরা তো ছিলাম মানুষ, আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি আদম সন্তানকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। সব মাখলুকের উপর তাকে দামি বানাইছি, সম্মানিত বানাইছি। হে মানুষ, তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে তোমরা জন্তু জানোয়ারের পথে কেন হাঁটছো? এটা তো উন্নতি নয়, তরক্কি নয়, এটা তানাজ্জুলি। আরেক বেকুব তো বলেই দিয়েছে মানুষ বানরের সন্তান। ডারউইনের থিওরি কি? বানর থেকে মানুষ হয়েছে, লেজটা পড়ে গেছে, চলতে চলতে দৌড়তে দৌড়তে লেজটা পড়ে গেছে, ক্রমান্বয়ে মানুষ হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে বানরের সন্তান বললে সম্মান হয় না, আদমের সন্তান বললে ইজ্জত হয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে দুনিয়ার মানুষ, তোমরা যত শ্রেণী পেশার মানুষ আছো, যত রং বর্ণের মানুষ আছো, যত দেশের মানুষ আছো, সকলকে আমি আল্লাহ আদম এবং হাওয়ার মাধ্যমে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়ার মাধ্যমে। আর বেকুফের দল বলে মানুষ হয়েছে বাঁদর থেকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সূরা নিসার শুরুতে বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রব তোমরা সকলকে একজন মানুষ আদম থেকে সৃষ্টি করেছে। আমরা কার সন্তান? আদমের সন্তান। এতেই আমাদের ইজ্জত এবং সম্মান। আমরা বানরের সন্তান হতে রাজি নেই, আমরা আদমের সন্তান হতে রাজি। আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন, আর সেই সম্মান হবে আদমের পরিচয় দিলে। আমি আদমের সন্তান। মানুষের পরিচয় হবে বাবার মাধ্যমে, মার মাধ্যমে নয়। ইদানিং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইন হয়ে যাচ্ছে, বাচ্চার নামের পিছনে ঠিকানা লেখার সময় বাবার নামও লিখতে হবে, মার নামও লিখতে হবে। কিছুদিন পরে আরো উন্নতি হওয়ার পর বলবে যে বাবার নাম বাদ, শুধু মার নাম লিখলে চলবে। সেই পথে যাচ্ছে আমরা। কিন্তু এটা আজ বা কাল দেখবেন ঘোষণা আসবে। কারণ আমরা অনুসরণ করছি কাদের? ওই পশ্চিমা লাল কুত্তাদের। এরা তো শিক্ষিত জানোয়ার, এরা তো মানুষ নয়। শিক্ষিত ঠিক, শিক্ষিত জানোয়ার। আমরা অশিক্ষিত হলেও আলহামদুলিল্লাহ আমরা মানুষ। শিক্ষিত জানোয়ার বলো না অশিক্ষিত মানুষ বলো? ওরা শিক্ষিত, ওরা বৈজ্ঞানিক, ওরা উন্নত জানোয়ার, শিক্ষিত জানোয়ার।
মানবতা বলতে কিছু নাই, মা বাবার পরিচয় নেই। মেয়ে যদি মা বাবার সামনে বয়ফ্রেন্ডের সাথে ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন মতো আচার আচরণ করতে পারে, এগুলো কি মানবতা না হাইওয়ানি? এগুলো তো মানবতা নয়, এগুলো মানুষের আচরণ। স্বামীর সামনে বিবি তার বন্ধুর সাথে যেমন ইচ্ছে তেমন করতে পারবে, স্বামীর কোনো কিছু বলার অধিকার নেই। এই জন্য বললাম এরা শিক্ষিত জানোয়ার, আমরা অশিক্ষিত হলো আলহামদুলিল্লাহ মানুষ। আমরা সেই পথে যাচ্ছি কেন? আমরা তো মানুষ, আমরা আরো উন্নত মানুষ হওয়ার দিকে যাব। পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষের নাম, সবচেয়ে মডার্ন মানুষের নাম, সবচেয়ে ডিজিটাল এবং সবচেয়ে আধুনিক মানুষের নাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যেদিকে তাকাবেন সেদিকে আধুনিক। ইসলাম তো সবচেয়ে আধুনিক ধর্ম। অন্য ধর্মগুলো যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, ইসলাম চলতে পারবে। তো বলতেছিলাম মানুষের পরিচয় হয় বাবার মাধ্যমে, জন্তু জানোয়ারের পরিচয় হয় মার মাধ্যমে। তাই মানুষের মধ্যে ইতিম সন্তান হলো ওই সন্তান যে অপ্রাপ্ত বয়স্ক, তার বাবা মারা গেছে। জন্তু জানোয়ারের মধ্যে ইতিম বাচ্চা হলো ওই বাচ্চা যার মা মারা গেছে। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্দাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি। কবি বলেন যে অপ্রাপ্ত বয়স্কের যে সন্তানের বাবা মারা গেল ইতিম, সেও ইতিম। আমি জানি, আমি মানি, বিশ্বাস করি, কিন্তু সে প্রকৃত ইতিম নয়। এর চেয়ে আরো বড় ইতিম হলো ওই সন্তান যে সন্তানের মধ্যে এলেম নাই, আদব নাই, আখলাক নাই, যে সন্তানের মধ্যে ভদ্রতা বলতে কিছু নাই। সে হলো বাবা হারা সন্তান চেয়ে আরো বড় ইতিম। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি। এই কারণে আখলাক, আদাব এবং ভদ্রতার যথেষ্ট গুরুত্ব রয়েছে ইসলামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে ইলম যেমন শিক্ষা দিয়েছেন, আদব এবং ভদ্রতাও শিক্ষা দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাই আমাদের রাসূলের জীবনীতে লেখা আছে, তিনি একজন কুমারী মহিলা যেমন লজ্জাবতী হয়, তার চেয়ে আমাদের রাসূল ছিলেন আরো বেশি লজ্জাওয়ালা। এখন তো মানুষের হায়া শরম লজ্জা কমে যাচ্ছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام। হায়া শরম বাড়তেছে না কমতেছে? আগে আমরা কয়েক বছর আগেও দেখি নাই, ইদানিং কি দেখতে পাই? কিছু কিছু যুবক ট্রাক, মিনি ট্রাক একটা ভাড়া করে রাস্তায় রাস্তায় গান বাজনা করে করে শুধু ঘুরে বেড়ায়। কখনো এদিকে যায়, কখনো এইদিকে যায়, কখনো পার্কে যায়, কখনো সৈকতে যায়। বাজারের উপর দিয়ে মানুষজন দেখলে আরো বেশি লাফায়। তার বাবা
বাবার বয়সী মুরব্বীরা পাশে আছে, আলেম ওলামা, মসজিদের ইমাম, হাফেজ সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা মুরব্বীরা পাশে আছে, সামনে আছে। এগুলো দেখলেও মোটেও তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। মানুষজন দেখলে যেন আরো বেশি লাফায়, আরো বেশি ফালায়। এদের মধ্যে লজ্জা শরম থাকলে কখনো তারা এটা করতে পারতো না। আরো শুক্রবারে জুমার দিন বেশি দেখা যায়। জুমার আগে মানুষ জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছে, এরা ট্রাক একটা নিয়ে গান বাজনা কতগুলো নিয়ে ওইদিকে চলে যায়। আমাদের বাড়ি আনোয়ারা, তো ওইদিকে কর্ণফুলীর পাশে ওই যে পার্কি শহর আছে একটা, কক্সবাজারের মিনি কক্সবাজার আর কি, সৈকত, ওখানে রাস্তায় দিয়ে দেখা যায় শুক্রবার 9টা 10টা 11টার পর থেকে যুবকরা শুধু সেদিকেই ছুটে। শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার টাইমে, মসজিদে যাওয়ার টাইমে তারা ওইদিকে যায়। সপ্তাহের সবচেয়ে বড় দিন জুমার দিন, বরকতময় দিন, ইবাদতের দিন, দোয়ার দিন, দরুদ শরীফ পড়ার দিন, ওই দিন তারা এইগুলো নিয়ে ব্যস্ত। মানুষজনের পরিবেশে বাজারে আসলে আরো বেশি হয়েছে। একবার কিছুদিন আগে আমি নিজেও বাজারে ওই টাইমে 10টা 10:30 হবে ছিলাম, কয়েকটা গাড়ি এরকম যুবকদের এইগুলো নিয়ে এমন ভাবে যায় বাজারের মধ্যে, গান বাজনার তোরপাল, আওয়াজের কারণে কেউ কারো কথা বুঝতেছে না, শুনতেছে না, না কোনো পরিবর্তন আছে, না কোনো অনুভূতি আছে। এক সদর আমাকে বলেন, হুজুর আপনি অনুমতি দিলে আমরা এদের হাত পা ভেঙে দেব। আমি বললাম আমার অনুমতির কি দরকার, আমাকে আবার থানা নিয়ে যাওয়ার জন্য বলতেছে মনে হয়। তোমরা হাত পা ভেঙে দিবা, মারামারি লাগবে, পুলিশ আসবে, বলবো যে হুজুর নির্দেশ দিছে এই জন্য মারছে ওদেরকে, প্রথমে আমাকে ধরে নিয়ে যান। কারণ এদেরকে তো প্রশ্রয় দিচ্ছে ওরা। আমরা যেমন এগুলোকে দেখলে খারাপ মনে, থানার পাশ দিয়ে যাচ্ছে, পুলিশ চাইলে বাধা দিতে পারে না, এলাকার চেয়ারম্যান সাহেব এগুলো বন্ধ করতে পারে না। ইদা কানাল গোরাবু দলিলা কওমিন, ইদা কানাল গোরাবু দলিলা কওমিন সায়াহদিহিম তরিকাল হালিকিনা সায়াহদিহিম ইলা বাইতিল খালাই। হায়া শরম, লজ্জা শরম কমে যাচ্ছে, আদব এবং ভদ্রতা কমে যাচ্ছে। মুরব্বীদেরকে দেখলে যুবকদের চলাফেরাই একটা যে পরিবর্তন আসতো, ইদানিং এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মুরব্বীদেরকে দেখলে বাসে যুবকরা দাঁড়িয়ে সিট দিত, যে আপনি বসেন আমি দাঁড়াই, এটা কমতে শুরু করেছে, নাই বললেই চলে। আরো কেউ যদি বলে মুরব্বীকে সিট দাও, বলে যে মুরব্বী অনেকদিন বসছে, এখন আমরা বসি। কিন্তু আমাদের অল্প ছোটখাটো যেগুলো অভিজ্ঞতা, আপনি আরেকজনকে একরাম এবং সম্মান করে যদি সিট ছেড়ে দেন, দেখবেন আপনার জন্য আরেকজন একরাম করতে দাঁড়ায় যাবে। আরেকজন বলবে যে আপনি আমার এখানে বসেন। এটা ওই মুহূর্তে না হোক, সেই দিন না হোক, আজকে না হোক, কালকে না হোক, একদিন না একদিন দেখবেন আপনি যদি কাউকে এইভাবে সম্মান করেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান করার জন্য আরেকজনকে যে কোনো ভবিষ্যতে একদিন দেখবেন তৈয়ার করে দেবে। এইগুলো আদাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমাকে শুধু ইলম শিক্ষা দেন নাই, আমার আল্লাহ আমাকে যেমন ইলম শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ তেমন আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে ভদ্রতা শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে আখলাক শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে মক্কা বিজয়ের দিন এটা যেমন তেমন বিজয় নয়, মক্কা বিজয় যে মক্কা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসহায় অবস্থায় সাহাবায়ে কেরামকে নিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। হয়তো সেদিন কারো কল্পনায়ও আসে নাই যে আবার এই মক্কা রাসূলের হাতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 বছরের ব্যবধানে 8ম হিজরির মধ্যে পবিত্র রমজান মাসে মক্কা রাসূল পাকের হাতে আবার তুলে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে পবিত্র রমজান মাসের মধ্যে মক্কা বিজয় করলেন। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় মিছিল করেন নাই, শত্রুদের ঘরে ঘরে গিয়ে হামলা করার কথা বলেন নাই। শত্রুদের সবাইকে আল্লাহর পয়গম্বর তো এক বাক্যে মাফ করে দিয়েছেন এবং বিজয় মিছিল করবে দূরের কথা, আল্লাহর নবী শুকরিয়ার নামাজ আদায় করেছেন এবং মাথা উঁচু করে অহংকার করে মক্কায় প্রবেশ করবেন দূরের কথা। রওয়ায়াতে আছে আল্লাহর নবীর মাথা মুবারক এমন নিচু হয়ে যায় রাসূল করিমের দাড়ি মুবারক উটনির পিঠের সাথে লেগে যায়। এগুলো আদাব। এখন তো মেম্বার হলেও তার বিজয় মিছিলের জন্য মানুষ ঘরে থাকতে পারে না। হয়েছে কি মেম্বার বিজয় মিছিলের কারণে এলাকায় মানুষ থাকতে পারে না, যেন সে দেশ স্বাধীন করে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেমন আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমার নবীর প্রতি সে আদব রক্ষা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদাররা, তোমরা আমার রাসূলের আগে আগে হাঁটবা না, আমার রাসূলের আগে কথা বলবা না, আমার রাসূলের আগে খানা শুরু করবা না, আমার রাসূলের মজলিসে বসলে আগে কথা বলবা না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। তাই সাহাবায়ে কেরাম রাসূল পাকের দরবারে গেলে আগে কথা বলতেন না, আগে খানা শুরু করতেন না, পথ চলার সময় আগে চলতেন না। হ্যাঁ, আল্লাহর নবী কাউকে যদি বিশেষভাবে বলতেন তুমি আগে যাও, তোমরা আগে যাও, তখন ভিন্ন কথা। আল্লাহর নবী ইজাজত দেওয়ার আগে, আল্লাহর নবী নির্দেশ দেওয়ার আগে কোন সাহাবী রাসূলের আগে আগে হাঁটতেন না। মুফাসসিরিনে কেরাম বলেন এই আদাবগুলো ছোটদের জন্য বড়দের বেলায়ও করা দরকার। যে কোনো ছোটরা তার বড়দের সাথে এই সম্মান রক্ষা করে চলবে। পথ চলার সময় আগে আগে চলবে না, আগে আগে কথা বলবে না, খানা খাওয়ার সময় আগে খানা শুরু করবে না, মুরব্বি আগে শুরু করবে, মুরব্বি আগে কথা বলবে, মুরব্বি আগে হাঁটবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক তোমাদের সব কথা ভালোভাবে শুনেন, আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। তোমাদের সমস্ত অবস্থা আল্লাহ জানেন, যেখানে থাকো না কেন সব হালত তার জানা আছে। ইন্নাল্লাহা সামিউন আলীম। তারপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবে না আমার নবীর কণ্ঠস্বর থেকে, আমার নবীর আওয়াজ থেকে তোমরা তোমাদের আওয়াজকে, শব্দকে বড় করবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাযিকুম লিবাযিন। তোমরা একে অপরের সাথে যেরকম দরাজ কণ্ঠে কথা বলো, আওয়াজ দিয়ে কথা বলো, একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, খবরদার আমার নবীকে ওইভাবে তোমরা ডাকবা না, ওইভাবে আমার নবীকে তোমরা সম্বোধন করবা না। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এতে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমাদের খবর থাকবে না। রাসূলের দরবারে গেলে বড় আওয়াজে কথা বলা নিষেধ।
आइज़ायर बाइते नबवी याद रहे ये बेकायदाया जुम्बश तू बेअदबिए आहिस्ता कदम निस्ते नगा पस्त सदा हो खावीदा यहाँ रोहे रसूले अरबिए खावीदा यहाँ रोहे रसूले अरबिए रसूले पाकेर रওজায় গেলেও বড় আওয়াজে কথা বলা নিষেধ। যারা এখানে হাজী সাহেবান আছেন, মক্কা মদিনা গেছেন, মদিনা শরীফে যাদের যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহর রাসূলের রওজার উপরে এই আয়াতগুলো লেখা আছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউল। এই জন্য রসুলের রওজার পাশে গেলে যখন রসুলকে সালাম জানাবে, রসুলের জন্য সলাতু সালাম পেশ করবে, তখন বড় আওয়াজে নয়, ছোট আওয়াজে। কোন আওয়াজ? ছোট ছোট আওয়াজে। কারণ ছোট আওয়াজে বললেও রসুল রওজা থেকে শুনেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান ওয়াবলাগতুহু। নবীজি বলেন, আমার কবর, আমার রওজার পাশে এসে কেউ যদি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, আমাকে সালাম দেয়, আমি নিজের কানে শুনি। আর দূর দূরান্ত থেকে কেউ যদি আমার উপর দরুদ ও সালাম পাঠ করে, ফেরেশতার মাধ্যমে আমার রওজায় পৌঁছায় দেওয়া হয়। চিল্লানোর কি দরকার? চিল্লানোর দরকার আছে? যারা এখানে চিল্লে চিল্লে রসুলকে সালাম দেওয়ার অভ্যস্ত, ওখানে দেখা যায় কেউ কেউ রসুলের রওজায় গেলে জোরে চিল্লে ইয়া নবী সালাম আলাইকা, পুলিশ লাঠি দিয়ে ফিরাই, এই গেলি না, পুলিশ আসলে আবার ফালাই যায়, এগুলো বন্ধ করে দে। কারণ এখানে নিয়ম হলো আস্তে আস্তে আপনি সালাত ও সালাম পেশ করেন, আর রওজার পাশে দাঁড়িয়ে একেবারে নিম্ন স্বরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একেবারে ছোট আওয়াজ, আওয়াজ বড় করা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ। লা তারফাউ আসওয়াতাকুম, রাসূলের রওজায় গেলে বড় আওয়াজে কথা বলা নিষেধ। শুধু নিষেধ, তার মাকরুহ নয় এটা। আনতাহবাতু আমালুকুম বলা হচ্ছে, এটা অমান্য করলে আমল বরবাদ হয়ে যাবে। তাহলে কত বড় অপরাধ! যেটা অমান্য করলে আমল নষ্ট হয়ে যায়, রোজা নামাজের সওয়াব নষ্ট হয়ে যায়, এটা কত জরুরি আহাম হুকুম। তাই সেখানে বড় আওয়াজে কথা বলতে নাই, নিম্ন আওয়াজে কথা বলবে। আমাদের আকাবের বুজুর্গরা বলেছেন, তুমি সেখানে হইচই করবা না, চিল্লা চিল্লি করবা না, বড় আওয়াজে কথা বলবা না। হতে পারে রসুলে পাক আরাম করছেন, ঘুমাইতেছেন। রসুলে পাক রওজায় জীবিত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবনের আকীদা, রসুল রওজায় আকদাসের মধ্যে জীবিত আছেন। তো হয়তো হুজুর আরাম করতেছেন, তোমার চিল্লা পাল্লার কারণে হুজুরের ঘুম ভেঙে যাবে, এটা আমাদের আকীদা। কিন্তু কিছু লোক আছে, কিছু মৌলবী আছে, যারা আমাদের আকাবের মুরব্বীদের নামে বদনামি করে সমাজে, যে বলে যে দেওবন্দিরা রসুলকে রওজায়ে আকদাসে জীবিত মানে না, তুমি মানো না, এই জন্য আমাদের নামে বদনামি করো। আমাদের কোন বুজুর্গ, কোন আলেম এরকম ওয়াজ করতেও কেউ শুনেছেন বলতে পারবে না, প্রমাণ করতে পারবে না। আমাদের কোন কিতাবে লেখা আছে এইটাও প্রমাণ করতে পারবে। আমাদের আকাবেরদের যত রিসালা আছে হজ সংক্রান্ত, জিয়ারত সংক্রান্ত, ওখানে লেখা আছে যে রাসূল পাক রওজায় জীবিত। এই জন্য আমাদের বুজুর্গদের আমল আছে, আমরাও করি। সেটা কি? কোন হাজী সাহেব যদি বলে আমি মদিনায় যাব, রওজা আকদাসের জিয়ারতে যাব, তখন আমরা বলি আমার পক্ষ থেকে রাসূলের রওজা একটা সালাম জানাইও। আমরা তো বলি, এটা আমাদের আকাবের আমাদের তালিম দিয়েছেন। রাসূল পাক রওজা আকদাসে জীবিত, এই আকীদা আমাদের না থাকলে এটা কেন করি আমরা?
এখানে একটা বিষয় আছে আবার, কিছু মানুষের আকীদা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদসে জীবিত নয়, রাসূল রওজায় তার দেহ মোবারকের অস্তিত্ব নাই, এটা মাটির সাথে গলে গেছে। নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা, এগুলো কাদের আকীদা বলবো? এইগুলো তথাকথিত আহলে হাদিসের আকীদা। যারা বর্তমানে আহলে হাদিস নামে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের আকীদা কিন্তু সেটা। তা আমাদের কিছু ভাইয়েরা সঠিক তথ্য না জানার কারণে ওদের আকীদাটা আমরা দেওবন্দীদের নামে প্রচার করি। আর ইলম নাই, কালাম নাই, তাহকিক নাই, গবেষণা নাই, মুতালা নাই, কার কথা কার সাথে লাগাই দাও মিয়া। এগুলো তথাকথিত আহলে হাদিস যারা এখন খুব খুশি, সৌদি আরবে তাবলীগকে নিষিদ্ধ করেছে, লাফাইতেছে খুশিতে। কারা? তথাকথিত আহলে হাদিস। আহলে হাদিস পরিবার অত্যন্ত মুবারক, এই জন্য তথাকথিত বললাম। আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসগণকে। এক নম্বর আহলে হাদিস ইমামে আজম আবু হানিফা, দুই নম্বর আহলে হাদিস ইমামে মালিক, তিন নম্বর আহলে হাদিস ইমামে শাফিঈ, চার নম্বর আহলে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল। যত আইমায়ে হাদিস আছেন, মুহাদ্দিসিনে কেরাম আছেন, ওনারাই হলেন সঠিক অর্থে আহলে হাদিস। এরা তথাকথিত আহলে হাদিস, কথিত আহলে হাদিস। আরো শব্দ সংক্ষেপ বললে বুঝতে সুবিধা হবে। কথিত আহলে হাদিস নাম দিয়েছে আহলে হাদিসের, হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই তাদের এই সব বাজে আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে সফর করাকে তারা নিষেধ করে, আমরা দেওবন্দীরা নয়। আমাদের আকাবেররা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের নিয়তে সফর করা এটা মুস্তাকিল ইবাদত, এটা মিন আফজালিল আমাল, অন্যতম আফজল আমল। মসজিদে নববীর নিয়তে যাবে, এটা তো আছেই, সেটা মুস্তাকিল আমল। রাসূলের রওজা জিয়ারতের জন্য সফর করা এটা মুস্তাকিল এক আমল। তারা বলে মসজিদে নববীর জিয়ারতের জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এই নিয়তে যেতে পারবে, শুধু রওজা জিয়ারতের নিয়তে যাওয়া মানা। এগুলো আহলে হাদিসদের আকীদা, আমাদের আকীদা নয়। তো কিছু ভাইরা না জেনে, ইলমের অভাবে, গবেষণার অভাবে কার কথা কার সাথে লাগাই দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদসে জীবিত। রাসূল তেমনও শহীদ, শাহাদাতের মর্তবা পেয়েছেন। খাইবরে রাসূলকে যে বিষ পান করানো হয়েছিল, তার প্রভাবে রাসূলের ওয়াফাত হয়। তাই মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল শহীদ। আর শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল আমবিয়াউ ফি কুবুরিহিম আহইয়া। আমাদের আকীদার কিতাবে আছে নবীগণ তাদের কবরে জীবিত। এই কারণে রওজা আকদসে কেউ যদি জিয়ারতে যায়, সেখানেও এই আদব রক্ষা করা জরুরি। বড় আওয়াজে কথা বলতে পারবে না। এই আদব, এই পেশ করা রাসূলে পাকের রওজায়, রাসূলের দরবারে মুসলমানদের উপরে ফরজ। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা রাসূলের রওজায় গেলে নিম্ন স্বরে কথা বলে, যারা রাসূলের দরবারে গেলে নিম্ন স্বরে কথা বলে, বড় আওয়াজে কথা বলে না, আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন, তাদের তারিফ করেছেন। ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাদের কলবের পরীক্ষা নিয়ে দেখলাম, তাদের কলবে তাকওয়ায় ভর্তি। এদের আগে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ আদাবে রিসালাত, আদাবে নবুয়ত রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের যত বড়রা আছে, আকাবের মুরব্বিগণ, আসাতেজা,
দ্বীনের লাইনে যারা আকাবের মুরব্বী তাদেরকেও যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। হাদিস শরীফে আছে আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের আকাবেরদের, বড়দের সাথে, বড়দের পথে। তাই বড়দের পথে আমাদের চলতে হবে। দ্বীনের লাইনে যারা বড়, ধর্মের লাইনে যারা বড়, এদেরকে আমাদের সম্মান করতে হবে। বয়সে বড় এক কথা, এলেমের লাইনে বড় আরেক কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল একটু বেশি, কিন্তু হযরত আব্বাসকে কেউ যদি জিজ্ঞেস করতো আপনি বড় না রাসূল বড়, আব্বাস বলতেন রাসূল বড়, তবে আমার বয়স বেশি। জবাব কি? জবাব কি? আমি বড় বলতেন না, কি বলতেন? রাসূল বড়, তবে আমার বয়স বেশি। হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, তিনি আমার চেয়ে বড়, তবে আমার বয়স বেশি। এটা হলো আদব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।